আপনারা দেখতে পাচ্ছেন মাকড়সার বিস্তীর্ণ জাল। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে মাকড়সা এরকম সুন্দর ঘর বানিয়েছে, যা প্রকৃতির চোখে এক বিরল প্রতিরূপ। তা খুবই কমই দেখা যায়। আমি মাঝে মাঝে এরকম দেখতে পাই। আমার কাছে আজকে একটু ভালো লাগলো জিনিসটা, তাই ভিডিও করলাম এবং ইউটিউবে দিয়ে দিলাম। যদি আমার ইউটিউবের বন্ধুরা পছন্দ করে তাহলে তো ভালোই, না হলে আর কি করার। আপনার কাছে ভালো লাগে কি না সেটা তো বলা যায় না। স্তরে স্তরে সাজানো মাকড়সার জাল আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর, মানে একটার উপরে একটা, একটার উপরে একটা মাকড়সার জাল, উপরে নিচে সব জায়গায়। আমি এদিক দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি এগুলি কি সাদা সাদা, পরে তো দেখলাম মাকড়সার জাল। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন, যাতে আমি আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। অনেকটা জায়গা জুড়ে আপনার উপরেও আছে, কিছু নিচেও আছে। এগুলো কুমারী লত, লম্বা লম্বা। এগুলি যারা মাটি কাটে তাদের খুব কাজে লাগে। এই যে দেখেন মাকড়সার জালগুলো স্তর স্তরে সাজানো। হ্যাঁ দেখেন, এই যে মাকড়সার জাল। একটু কুয়াশা হওয়াতে, কুয়াশা পড়াতে এগুলি পানির ফোটা ফোটা হয়ে গেছে। এই যে মাকড়সার জাল, মাকড়সা বাসাগুলি খুব সুন্দর লাগে আমার কাছে, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। এই যে উপরে ও আছে, শুকনো পাতার ভিতরে আছে। এই যে গাছের আগা থেকে গুড়ি মাকড়সার জালগুলো। এই যে মাকড়সার জাল, এই যে মাকড়সার বাসা। এই দেখেন মাকড়সার বাসা। এখন তো শীতের সকাল, আপনারা বুঝতেই পারতেছেন, কুয়াশা পড়তেছে। আমার যতটুকু মনে হয় দীর্ঘদিন বৃষ্টি হয় না, তো তাই এগুলো অনেকদিন ধরে এরকম আছে। বৃষ্টি হলে এগুলি নষ্ট হয়ে যেত অবশ্য। এগুলো অনেকটা শহরের উঁচু বিল্ডিংয়ের মতো, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। সাদা সাদা, একটা উপরে একটা নিচে। দেখেন একটা মোবাইলের ক্যামেরার সাথে টাচ করেছে। এই যে দেখেন কত সুন্দর লাগছে।